পার্বতী একটি বন্দুক দেখিয়ে রিক্সা চালককে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর দেব পার্বতীকে জিজ্ঞাসা করে, তোমার এত সাহস কিভাবে হয় যে আমার রিভলভারটা এনেছো? পার্বতী তখন বলে, এটা তো জোজোর খেলনা বন্দুক। এই কথা শুনে দেব সেখান থেকে তাড়াতাড়ি চলে যায় আর পার্বতীর কীর্তিকলাপ দেখে সবাই হাসতে থাকে। এদিকে দেব ঘরে এলে সুন্দরকে বলে সে যেন চা বানিয়ে আনে তার জন্য। সুন্দর চা বানিয়ে আনার সময় পার্বতী সুন্দরের থেকে জোর করে চাটা নিয়ে দেবের ঘরে আসে। পার্বতী দেবকে গিয়ে বলে, আজকে আপনি কিন্তু চাটা খেয়ে হজম করতে পারবেন না, কারণ আমাকে না বকা দিলে তো আপনার খাবারই হজম হয় না। দেব পার্বতীকে বলে যে আজ যেটা তুমি করেছো সেটা খুব ভালো করেছো, এবার তুমি এই ঘর থেকে যাও। পার্বতী তখন বলে, আপনি আমার একটু প্রশংসা করুন না ভালো করে, তারপরই আমি এখান থেকে যাব। পার্বতীর কথায় দেব পার্বতীর ভালো করে প্রশংসা করে দেয়। এরপর দেব পার্বতীকে বলে, এবার আমাকে দুটো বিস্কুট এনে দাও। পার্বতী বিস্কুট আনতে চলে গেলে ঠিক তখনই পারো ঘরে আসে। পারো দেবের সাথে কথা বলতে গেলে দেব পারোকে ইগনোর করে। তারপর তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় আর দেব পারোকে বলে, তোর দিম্মা এটাই প্রমাণ করতে চায় যে তুই আমাকে বিয়ে করে অনেক বড় ভুল করেছিস। তোর আর আমার স্ট্যাটাস ম্যাচ করে না, তোরা খুবই হাইফাই আর আমি একটি সরকারি চাকরি করা পাতি ছেলে, আমাদের কিভাবে ম্যাচ করবে বল? তবে তোর দিম্মাকে একটা কথা বলে দিস, দেবপাল চৌধুরী তার ইগো স্যাটিসফাইড করতে পারবে না। ঠিক আছে, এটা নিয়ে আর ঝামেলা বাড়াতে হবে না। এই বলে দেব ঘর থেকে চলে যায়। এই সব কিছু কথা শুনে পারো কান্নায় ভেঙে পড়ে। এইরকমই আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।